আজকের যুগে মানুষের সময় সবচেয়ে কম। পার্টনার দেখা যায় বারবার সন্দেহ করে, কেউ চায় বিয়ে করতে, কেউ চায় রিলেশনশিপটা আরো লং লাস্টিং করতে। বাসায় কোনোদিন একত্রে বসে একজন আরেকজনের কথা মন দিয়ে শুনে না। কখনো কি মনে হয়েছে যে সবকিছু ঠিকঠাক ছিল, তবুও হঠাৎ করে কিছু একটা বদলে গেল? কখনো কি মনে হয়েছে যে আগের মতো কিছু আর নেই? আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আহমেদ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমরা কথা বলবো কি করে দুইজন মানুষকে তাদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেওয়া যায়, কি করে সম্পর্কটাকে আরেকবার স্ট্রং করতে সহযোগিতা করা যায়। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো কাপল কাউন্সেলিং নিয়ে। কাপল কাউন্সেলিং হচ্ছে একটি সাইকোলজিক্যাল প্রসেস, যেখানে একজন এক্সপার্ট আপনাদের দুইজনকে একসঙ্গে বসিয়ে কথাগুলো শুনবে, যেখানে কথাগুলোর মাধ্যমে বের হয়ে আসবে যে সমস্যাগুলো কোথায় এবং গ্যাপগুলো কি, এবং পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করে সম্পর্কটাকে ভালো করার একটু সহযোগিতা করা হবে। তাহলে অবশ্যই জানতে হবে যে সম্পর্কগুলোতে সমস্যাগুলো কোথায়। এক, যোগাযোগের অভাব। আজকের যুগে মানুষের সময় সবচেয়ে কম। দায়িত্ব এত বেশি চলে আসে যে সময় হয় না পার্টনারের সাথে খুলে কিছু কথা বলার, এবং কথা না বলার কারণে দূরত্বগুলো বেড়ে যায়, এবং দেখা যায় যে এই দূরত্বর কারণে সম্পর্কটা ভাঙা তৈরি হয়। দুই, বিশ্বাস ভঙ্গ। একজন পার্টনার যখন তার পার্টনারের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে সময়টা পায় না এবং যা সে চাচ্ছে তা পায় না, তখন সে বাইরের আরেকজনের প্রতি আকর্ষিত হয়ে পড়ে। তখন দুইজনের মধ্যে দ্বন্দ্বের মাধ্যমে বিশ্বাস ভঙ্গ হয় এবং সম্পর্ক নষ্ট হয়। তিন, আশার মিল না হওয়া। একটি সম্পর্কে যাওয়ার জন্য দুইজন ব্যক্তিরই পর্যাপ্ত পরিমাণে আশা থাকে যে বিয়ের পর বা রিলেশনশিপের পর আমার পার্টনারটা এরকম হবে, আমার লাইফে এই রোলটা প্লে করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে রিলেশনশিপে যাওয়ার পরে বা বিয়ের পরে পার্টনার আর আগের মতো থাকে না। তখন তাদের মধ্যে যে একটা আশা ছিল যে আমার রিলেশনশিপটা এরকম হবে, সেটা না হয় তাদের মধ্যে সম্পর্কে বিভিন্ন ধরনের চেঞ্জ চলে আসে। সেটার থেকেও ঝামেলাটা শুরু করে। চার, পরিবেশের চাপ। অনেক সময় দেখা যায় যে একটা কাপল যেভাবে চলতে চায় তার পরিবেশে, তার ফ্যামিলি, তার সোসাইটি সেভাবে অ্যাকসেপ্টেন্স রাখে না। তো তারা যেভাবে চায় তো সেভাবে দেখা গিয়েছে একটি পার্টনার আরেকজনকে চেঞ্জ হতে বলে। তো এই চেঞ্জ হওয়ার কারণে আগের থেকে যেটা চালচলনের একটা পদ্ধতি ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। তখন দুজনের মধ্যে মতের অমিল হয়, সেখান থেকে ঝগড়া, বিভিন্ন রকমের দূরত্ব, আবার শুরু হয় ঝামেলা। পাঁচ, আত্মমর্যাদার সংঘাত। একটি সম্পর্কে দুইজন ব্যক্তি একত্রে চায় দুজনের মতামতগুলো রাখতে। কেউ বলে আমার কথা এটা হবে, কেউ বলে যে আমার কথা এটা হবে। তো সেইখানে দেখা যায় দুজনের মতামত একসাথে প্রায়োরিটি দেওয়া সম্ভব হয় না। তখন সম্পর্কগুলো আর আগের মতো মধুর থাকে না। ছয়, অতিরিক্ত চিন্তা। কোনো পার্টনার যদি অতীতে কোনো ভুল করে থাকে রিলেশনশিপের মধ্যে, তো সেটা নিয়ে সে অনেক গিল্টতে থাকে যে কেন সেই ভুলটা করলাম, হয়তো আমাকে ছোট ভাবে আর আগের মতো একসেপ্ট করে না। আবার অন্য পার্টনার দেখা যায় বারবার সন্দেহ করে, ভাবে একবার যেহেতু ভুল করেছে সে বারবার এরকমই করবে। সেই অতীতের চিন্তাগুলো বারবার পিছনের দিকে টেনে নিয়ে আসে। অনেক কাপলের ক্ষেত্রে দেখা যায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা, ভবিষ্যতে কি করবে সেই চিন্তা মিলে না। কেউ চায় বিয়ে করতে, কেউ চায় রিলেশনশিপটা আরো লং লাস্টিং করতে। তো এই যে চিন্তাগুলো, অতিরিক্ত চিন্তা, তা সম্পর্কের মধ্যে সবসময় টানাপোড়েন সৃষ্টি করে। তাহলে কাপল কাউন্সেলিং কিভাবে এই জায়গায় সহযোগিতা করতে পারে? কাপল কাউন্সেলিং এর ক্ষেত্রে একজন এক্সপার্ট সরাসরি দুইজনকে একত্রে নিয়ে বসে তাদের সমস্যাগুলো আলোচনা করে। এই আলোচনায় একজন পার্টনার আরেকজন পার্টনারের সমস্যাগুলো, কোন দিকগুলো নিয়ে ঝামেলা হচ্ছে সেগুলো স্পষ্টভাবে শুনতে পারে। কারণ বাসায় কোনোদিন একত্রে বসে একজন আরেকজনের কথা মন দিয়ে শুনে না, শুনলেও সেটা গুরুত্ব দেয় না এবং নিজের কথাটা আগে বলতে চায়। কিন্তু সামনে যখন একজন এক্সপার্ট থাকে তখন একজন একজন করে কথাগুলো বলে এবং একজন আরেকজনের গুলো শুনে। তখন তারা স্পষ্টভাবে বুঝতে পারে সমস্যাগুলো কোথায়, গ্যাপগুলো কোথায়, আসলে এই পরিবর্তনটা কোথায় দরকার। দুইজনের পক্ষ থেকে চাওয়াগুলা খুব ক্লিয়ার হয়ে যায় যে আমি কি চাচ্ছি আর আমি কি চাচ্ছি।
তখন দুজনের আচরণগুলো বুঝতে পারে যে কোন আচরণগুলো মিনিমাইজ করা প্রয়োজন আর কোন আচরণগুলো নতুন করে ক্রিয়েট করা প্রয়োজন রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার। এদিকে হচ্ছে যিনি এক্সপার্ট থাকেন তিনি নন জাজমেন্টালি দুজনকে শুনে সহযোগিতা করে যে কোন গ্যাপগুলা ফিল আপ করা প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমি এবং তুমি থেকে শুরু হয় নতুন করে আমরা যাত্রা। বাংলাদেশে প্রত্যেক বছর হচ্ছে ডিভোর্সের সংখ্যা, সেপারেশনের সংখ্যা বেড়েই চলছে। পৃথিবীতে 3 গুণ বেড়ে চলেছে ডিভোর্সের সংখ্যা। শুধু ঢাকা সিটিতেই দেখা যায় যে প্রতি মাসে গড়ে 1200-র উপরে ডিভোর্স সাবমিট হয়। তাহলে অবশ্যই যে ক্ষেত্রে আপনি মনে করবেন আপনার সম্পর্ককে আরেকটা সুযোগ দেওয়া প্রয়োজন, একটু এক্সপার্টের সহযোগিতা নিলে হয়তোবা আরো দূর যেতে পারবেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কাপল কাউন্সেলিং নেবেন। ধন্যবাদ।